হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আর আমার এই হাসিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সোনার হরিণ কি জিনিস আপনারা কি কখনো দেখেছেন? আমি দেখেছি। সোনার হরিণ পাওয়ার চাইতেও কিছু খুশি আমরা অনুভব করি যখন কিনা আমরা আপনজনদের কাছ থেকে কিছু জিনিস পাই সুদূর ওপার থেকে এপারে যখন আসে। ঠিক তেমনটি আজ আমি খুশি হয়েছি এই যে একটি প্যাকেট, এই প্যাকেটটি দেখে। এই প্যাকেটটি কোথা থেকে আসলো, সুদূর কোন প্রান্ত থেকে আমার হাতে আসলো, কিভাবে আসলো, চলুন ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। তাহলেই বুঝতে পারবো যে আমার এই প্যাকেট কোথা থেকে আসলো আর এই প্যাকেটটির ভেতরে কি এমন রয়েছে। তো শুরুতেই আমি এই প্যাকেটটি খুলছি আর আনপ্যাক করতে করতে আপনাদেরকে বলছি। এই প্যাকেটটি এসেছে বর্তমানে লন্ডন থেকে, আমার ফুফি পাঠিয়েছে। কিন্তু লন্ডন থেকে এই যে ভেতরে যে জিনিসগুলো তা কিন্তু লন্ডন থেকে আসেনি। তা কোথা থেকে এসেছে চলুন আমরা আগে একটু আনবক্স করি। খুব চমৎকার করে আমার ফুপুও জিনিসটি প্যাকেট করে দিয়েছে। এই যে দেখুন, এখানে দুটি বক্স আছে। তো দুটি বক্সকে একসাথে প্যাকেট করার কারণে একটি পার্সেল হিসেবে কিন্তু এটি গণনা হয়েছে। এখন চলুন আমরা দেখছি যে এর ভেতরে কি রয়েছে। এই যে এর ভেতর থেকে একটি প্যাকেট বের হলো, আবার এর ভেতর থেকে একটি বক্সও বের হয়েছে। এই যে দেখুন। তো চলুন আমরা আগে প্যাকেটগুলোকে আনপ্যাক করছি। ওয়াও, এই যে দেখুন, এই যে দেখুন আরো, এরপর এই যে দেখুন আরো। তো এখন চলুন আমরা ধীরে ধীরে এই প্যাকেটগুলোর সাথে আপনাদের একটু পরিচিতি দিয়ে দিচ্ছি। তো আমি যে একটি একটি করে জিনিস খুলেছি, এই যে দেখুন বক্স ভর্তি কুমড়ো বড়ি, যা আপনারা অনেকেই কালার বড়ি বা কুমড়ো বড়ি, একেবারে যশোরের অথেন্টিক। আমার শাশুড়ি আমাকে এগুলো দিয়েছে। তো এই যে দেখুন কত চমৎকার করে প্যাক করেছে। আমি বলেছিলাম যে পলিথিন বা অন্যভাবে দিলে জিনিসগুলো ভেঙে যাবে, তো কোনো বক্সে যদি দেয় তাহলে অনেক বেশি ইজি হবে। তো এই যে দেখুন বক্সে দিয়েছে এবং বক্সগুলোকে এই যে খুব সুন্দর করে দেখুন র্যাপ করে দিয়েছে। এই যে দেখুন খুব চমৎকার করে র্যাপ করে দিয়েছে, একেবারে ভাঙার কোনো ওয়ে নেই। তো ভাই সোনার হরিণও আমার মনে হয় না পেলে আমি এত বেশি খুশি হতাম। এবছর ডিসেম্বরে দেশে যাওয়ার কথা ছিল। ইলেকশনে দেশের অবস্থা খুব করুণ হবে এই চিন্তা করে ইলেকশনের জন্য দেশেও যাইনি। তো মন এত খারাপ যে দেশে গেলে তো কত কিছু নিয়ে আসতাম। শাশুড়ি অনেক কিছু দিয়ে দেয়, আতপ চাল এবং চালের গুঁড়ি, কুমড়ো বড়ি, অনেক নিজেদের জমিনের শাক সবজি, আমাদের বাড়ির থেকেও ছোট ভাই বোনরা অনেক কিছু দিয়ে দেয়। তো এখন আসলে যাওয়া হয়নি দেখে আনাও হয়নি। তো অনেক লোক যাবে যাবে করেও আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে এমন প্ল্যান ছিল, তবে সবার যাওয়াই ক্যান্সেল হয়ে গেছে। সাডেনলি লাস্ট উইক আমার ছোট বোনের ফুফু শাশুড়ি লন্ডন থেকে বাংলাদেশে গিয়েছে তার ছেলের বিয়েতে। তো ছেলেকে বিয়ে করিয়ে তারপর হচ্ছে তারা যখন আসবে, তো আমার ছোট বোন বুদ্ধি করে আমাকে বলল যে আপু তোমার জন্য বেশ কিছু জিনিস দিয়ে দিব, ফুপু নিয়ে যাবে বলেছে। তখনই আমি সাথে সাথে আমার শাশুড়িকে বললাম যে আমাদের এক ফুপু আসবে, তো যদি এখন চান আপনারা আমাকে কিছু জিনিস দিতে পারবে। তো এই যে দেখুন কুমড়ো বড়ি একেবারে এত চমৎকার ভাবে প্যাকেট করেছে। নিচে দেখুন কাগজ দিয়ে তারপরে যে প্যাকেট করে বড়িগুলো দিয়েছে, যেভাবে বক্সগুলো পাঠিয়েছে এগুলো যশোর থেকে আমার দেবর সুন্দর করে প্যাক করে আমাদের বাড়ি পাঠিয়েছে নারায়ণগঞ্জ। সেখান থেকে আমার ছোট বোনের কাছে, ছোট বোন আবার সেইগুলোকে ফুপুর কাছে দিয়েছে। তো এই জিনিসগুলো অনেক জায়গা থেকে জায়গায় লন্ডনে এসেছে, অবশেষে আজকে আমার হাতে এসেছে। এখানে অনেক লোকের ভালোবাসা পরিশ্রম সব কিছু আছে। আমার শাশুড়িরা এইসব কিছু আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, আমার
আমার দেবর সব প্যাকেট করে নারায়ণগঞ্জ পাঠিয়েছে আমাদের বাড়ি, ওইখান থেকে আমার বোন লাকি সেগুলো আবার পাঠিয়েছে বিক্রমপুর আমার ছোট বোন লাইলির কাছে, বিক্রমপুর থেকে আবার আমার ছোট বোনের হাজবেন্ড রনি আবার সেগুলোকে ফুপুর বাড়ি দিয়ে এসেছে আরেক জায়গায়, সেই ফুপু আবার ক্যারি করে নিয়ে এসেছে লন্ডন, সেখান থেকে আমি রয়্যাল মেল পোস্টের মাধ্যমে এগুলোকে নিয়ে এসেছি। কারণ যেহেতু ফুপু মাত্র বাংলাদেশ থেকে এসেছে, আমি চাইনি যে এখন গিয়ে ফুপুকে একটু যন্ত্রণা দেই, তাই রয়্যাল মেল খুব ইজি পোস্ট, আপনারা চাইলে বাসা থেকে পে করে সব কিছু কমপ্লিট করে দিতে পারেন, তারা জাস্ট কালেক্ট করে গিয়ে নিয়ে আসবে। তো এই যে যেভাবে দিয়েছে বক্সগুলো সেভাবেই আছে বড়িগুলো, তবে কিছু কিছু যেহেতু তারা 4টি বক্স দিয়েছিল, তো এইগুলো আসলে ফুপুদের ব্যাগে ভরা বা সব কিছুর জন্য একটু সমস্যা হচ্ছিল, তাই লাইলি আবার নিজের মতন করে অ্যারেঞ্জ করে ফুপুর কাছে দিয়েছে যেন ফুপু ইজিলি তাদের মতন করে প্যাকেট করে নিয়ে আসে। এই যে দেখুন 3টি বক্সে তারা বড়ি দিয়েছে, তো 2টি বক্স একেবারে ইনটেক ছিল, আর বাকি বক্সের বড়িগুলোকে খুলে আরও একটি প্যাকেট করে দিয়েছে লাইলি। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন প্যাকেটে দিয়েছে কার্টুন বক্সে, তো সেইগুলো আবার এই যে এখানে খুব চমৎকারভাবে এসেছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে জিনিসগুলো দেখুন, তারপর আর এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, সাথে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পাটালি দিয়েছে, পাটালিও তারা বক্সে দিয়েছিল, কিন্তু সেই বক্সটি ছিল এমন বয়ম, তো বয়ম দেখা যায় অনেকগুলো হয়ে যায়, ফুপুরা ব্যাগে করে আনবে, একটা প্যাকেট করারও ব্যাপার আছে, তাই লাইলি যে কাজ করেছে বক্স থেকে বের করে প্লাস্টিকের বয়ম থেকে বের করে এইরকম করে একটি কার্টুন বক্সে দিয়েছে, যেন বক্সটি একটু ছোট হয়, এবং যার কাছে দিবে আসলে সে বলেছে দিও তোমার যতটুকু সম্ভব। এখন ফুপু বলেছে এর মানে তো এই না যে আমি 15-20 কেজি জিনিস তার কাছে দিয়ে দিব, আমাকে তো দেওয়ার জন্য সবাই অনেক রিকোয়েস্ট করেছে আর কি দিব আর কি দিব, তো এমন করেছে, তো আমি বললাম যে না যা হয়েছে আলহামদুলিল্লাহ, ফুপু এই কিছু জিনিস আনবে এটাই আমার জন্য অনেক। তো এই যে দেখুন আমি যে কত খুশি আজকে, আমি আপনাদের বলেও বুঝাতে পারছি না। এই বক্সটার ভিতরে চলুন আমরা একটু দেখি যে কি করে লাইলি দিয়েছে। এই যে দেখুন খুব চমৎকার করে ওরা প্যাক করেছে যেন জিনিসগুলো আসলে নষ্ট না হয়, তো আসলে নষ্ট হয়নি, খুবই 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 সিকিউর ভাবে কিন্তু ওরা এই জিনিসগুলোকে দিয়েছে। এই যে তো আমি ভিডিওটিকে এডিট করব না, কোনো কাটছাটা করব না, এর কারণ হচ্ছে আমার পুরো খুশি হাসিটি আপনাদের সাথে আমি শেয়ার করব, যেন আপনারা বুঝতে পারেন যে জিনিসটি পেয়ে আমি কত বেশি খুশি হয়েছি, বা আর কি কি আসলো সবই আমি শেয়ার করব। শুকুর আলহামদুলিল্লাহ, এই যে বক্সটি ওপেন করলাম, এখন দেখুন যে এই বক্সের ভেতরে কি এসেছে। আলহামদুলিল্লাহ যশোরের অথেন্টিক পাটালি গুড়, তো এই গুড়টি আমি আসলে চেয়েছি। এই যে দেখুন যশোরের পাটালি, মুখে দিলেই বোঝা যায় যে এটি একেবারে অথেন্টিক, একেবারে অরিজিনাল খেজুরের রসে বানানো খেজুরের পাটালি। তো এই জিনিসটিও বয়মে দিয়েছিল, তো বয়ম থেকে লাইলি যা করেছে এই বক্সটিতে দিয়ে দিয়েছে যেন প্যাকেটটি একটু টাইট হয় এবং আটসাট হয়, এর জন্য। এই যে দেখুন আমি শুধু এখন খুলছি, তারপর আপনাদেরকে একটি ওভারভিউ দিয়ে দিব। এরপর দেখুন যে আর কি আসলো। এই যে এখানে একটি বক্স, এই বক্সটি দিয়েছে হচ্ছে আমার ছোট বোন লাইলি। এই যে দেখুন বক্স, এই বক্সের ভিতরে দেখুন খুব চমৎকার করে এই যে একটি প্যাক দিয়েছে, এটি হচ্ছে মুগ ডাল। আমি একটু ধীরে ধীরে বের করছি, বা আচ্ছা আমি স্লোলি বের করব। এই মুগ ডালটি যশোর থেকে দিয়েছে। আমি এখানে যতই মুগ ডাল কিনি, যত ছোট ছোটই কিনি, ভুনা খিচুড়িতে দেওয়ার পর রান্না করার পর সেটি কেন যেন বড় হয়ে যায়, আমি নিজেও জানি না সেটার রিজন কি। আমার যে ঘরে মুগ ডাল সেম এই সাইজের, তো আমি বলেছিলাম আমাকে হালকা কিছু মুগ ডাল যেন দেয়, তো এখানে আধা কেজি মুগ ডাল আমার দেবর কিনে দিয়েছে, এটা হচ্ছে একেবারে জমিনের, তো আমি এর জন্য নিয়ে এসেছি। এটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, যদি দেখি যে না এটা সাইজে ছোট আছে, তো নেক্সট টাইম দেশে গেলে আমি এই জিনিসটি নিয়ে আসবো, কারণ এখানে আমি যতই কিনি দেখি যে বড় হয়ে যায়। সেম এই সাইজেরই আমার মুগ ডাল, তারপরেও রান্নার পর বড় হয়ে যায়, জানি না কেন। তো আমি বলেছিলাম যে দেশের ক্ষেতের যেটি আসলে দেশের জমিনের যেটা, সেটা হচ্ছে সোনা মুগ, সেটা অনেক অনেক বেশি ছোট থাকে, তো এটা দিয়ে আমি ট্রাই করব।
এরপর এই যে এটি হচ্ছে আমার খুবই পছন্দের পেঁয়াজ বেরেস্তা, এটিও ছোট বোন বানিয়ে দিয়েছে। আর এই যে পেঁয়াজ এত চমৎকার করে ছোট ছোট করে কেটে খুব চমৎকার করে ভেজে আমাদের এক ভাতিজা বউ আছে নয়নমণি, ও করে দিয়েছে। লাস্ট টাইম দেশ থেকে আসার সময় ও আমাকে 5 কেজি পেঁয়াজের বেরেস্তা করে দিয়েছে। আর এবার যেহেতু অন্য লোক নিয়ে আসবে তাই অনেক ওরা চাচ্ছিল দিতে, আমি বলেছি যে না, তো 2 কেজি পেঁয়াজের বেরেস্তা কেটে আমাকে করে দিয়েছে। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। তো এই জিনিসটিও লাইলি ভেজে এই যে নিচে টিস্যু দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে তার উপরে আবার টিস্যু দিয়ে পরে এই যে আমার দেবর যে মুগ ডাল দিয়েছে সেটা এই বয়মে দিয়ে দিয়েছে যেন খুব চমৎকার হয়, কোনো জায়গায় জিনিস কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট মিশেনি, প্লাস নষ্টও হয়নি, খুবই সিকিউর ভাবে জিনিসগুলো আমার কাছে এসেছে। এরপর আরো একটি ব্যাগ, এই যে আরো একটি ব্যাগ, তো দেখি এখানে কি আছে। এখানে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বীজ। এই বীজগুলো আমার দেবর দিয়েছে যশোর থেকে কিনে। আমি যেহেতু গার্ডেনিং করি তাই একেবারে আমাদের দেশীয় কিছু বীজ আমাকে দিয়েছে। তো চলুন যে এবছর আমাকে কি কি বীজ দিল আমি দেখাই। আমি আমার নিজের বানানো বীজ দিয়েই গার্ডেনিং করি, তবে এবার আমি এই বীজ থেকেও গার্ডেনিং করব। দেশ থেকে এসেছে দেশি বীজ। তো আমাকে যে বীজ দিয়েছে সেটি হচ্ছে এই যে সবুজ সিমের বীজ দিয়েছে। এই যে দেখুন পার্পেল ফুল হয়, এই যে এটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে ঘিয়া সিম বলা হয়। এটি একেবারে মোমের মতো গলে যায়, খুবই চমৎকার। আমি 2023-এ গার্ডেনিং করেছি। এরপর আমার জন্য উস্তার বীজ পাঠিয়েছে। এই যে এটি হচ্ছে উস্তা, এটি করলা না, এটি হচ্ছে উস্তা। কিছুটা উস্তার বীজও দিয়েছে। তারপর আমাকে বেগুনের বীজ দিয়েছে। তারপর হচ্ছে এই যে আমাদের দেশীয় কলমি শাকের, গিমা কলমি শাকের বীজ দিয়েছে। জোড়া বোটা লাউয়ের বীজ দিয়েছে, ইনশাল্লাহ এই বছর করব। তারপর বিন্দু লাউ, যা 2023-এ আমার অনেক বেশি ফলন হয়েছে, আর এই লাউটি অনেক বেশি মিষ্টি, এটিও দিয়েছে। আবার এই যে আমরা বলি ধুন্দুলের বীজ দিয়েছে। এরপর হাজারি লাউয়ের বীজ দিয়েছে, এর ফলনও অনেক হয়। হাজারি লাউয়ের বীজ আমি নিজেও করেছি। তারপর হচ্ছে ভেঙ্গুরা বেগুন, এটিও দিয়েছে, এটিকে অনেকে বল বেগুনও বলে। আবার এই যে কিছুটা একটু বড় টাইপের, এটিও দিয়েছে। তো 2023-এ আমি এই বেগুনের ফলন করেছি, এই বছর ইনশাল্লাহ 24-এ এই বেগুনের ফলন করব। ভেঙ্গুরা বেগুন এটি 2টি দিয়েছে। হাজারি লাউয়ের বীজও দিয়েছে। তারপর হচ্ছে এই যে 12 পাতা শশা, এটিও দিয়েছে, এটিও 2টি দিয়েছে। আবার এই যে বেগুনের বীজের প্যাকেটও 3টি দিয়েছে, মানে একই রকম প্যাকেট অনেকগুলো দিয়েছে। এরপরে যে লুজ ডাটার বীজ দিয়েছে, সাথে হচ্ছে কিছুটা কাইকলা সিম, কিছুটা চিকুন হয় আবার কিছুটা মোটা জাতের কাইকলা সিম হয়। তো মোটা জাতের যেটি সেটি আমাকে দিয়েছে। এই যে দেখুন, ওয়াও, এবছর এগুলো লাগাবো। তো আমার কাছে অনেক বেশি খুশি লাগছে যে যেই জিনিসগুলো আমি দেশে গিয়ে নিয়ে আসি, দেশে না গিয়েও আমি দেখুন কত জিনিস পেয়েছি ভাই, এর থেকে সুখের আর কি আছে। এরপর এই যে দেখুন এই যে পার্সেল, এই পার্সেল থেকে কি বের হচ্ছে আসুন আমরা দেখি। ওয়াও, এই যে একটি সোয়েটার বের হয়েছে, এই সোয়েটারটি আমেনাকে দিয়েছে আমার ছোট বোন লাকি। এই যে দেখুন খুবই চমৎকার টাইপের একটি সোয়েটার। শীতের দেশে আমরা থাকি ভাই, তাই শীতের জিনিসও আমাদের দিয়েছে। এই যে এটি হচ্ছে লাকি দিয়েছে, আমার ছোট বোন আমেনা বুড়িকে দিয়েছে। তারপর চলুন দেখি যে আর কি আসলো। ওয়াও, এই যে দেখুন কত চমৎকার একটি ড্রেস আমেনা বুড়ির জন্য দিয়েছে আমার ছোট বোন লাইলি। এই যে দেখুন এক্সিলেন্ট একটি পার্টি ড্রেস। আমেনা তো পার্টি ড্রেস অনেক পছন্দ করে, সো সামার টাইমে এটি আমেনা পরতে পারবে। একটু বড় সড়ো দিয়েছে, দেখা গেল এই সামারে না পরলেও ও এটি পরতে পারবে। এই যে দেখুন খুবই চমৎকার ড্রেসটি দিয়েছে। এই যে এরপর ওয়াও, আরো একটি ড্রেস এসেছে। এটি তো ড্রেস না, ওয়াও, এটি হচ্ছে স্কার্ট। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি। ওয়াও, এই যে দেখুন স্কার্টটিও খুবই চমৎকার হয়েছে। এই যে উপরের টপসটিও খুব সুন্দর, আমেনা বুড়িকে একেবারে মানিয়ে যাবে। তারপর দেখি রে বাবা আর কি বের হচ্ছে ব্যাগ থেকে। ও, এরপর হচ্ছে
আসলে সবাই তো সব কিছু দিতে চায়, কিন্তু যার কাছে দিবে বা যে আনবে তারও আনার একটি ক্যাপাসিটির দরকার আছে। তারপরেও অনেক জিনিস দিয়েছে। এই যে আমেনা বুড়ি শুধু এখন নতুন ম্যাক্কা ম্যাক্কা লিপস্টিক করে, তাই এই যে এটি হচ্ছে আমার ছোট বোনের মেয়ে রাওনাক, এই লিপস্টিকটি দিয়েছে আমেনাকে। সাথে এই যে দেখো চমৎকার আরো একটি লিপস্টিক দিয়েছে, স্ট্রবেরি লিপস্টিক। আমি তো দেই না, তারপরেও আপনাদেরকে একটু দিয়ে দেখালাম। খুবই 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 সুন্দর লাগছে, খুব সুন্দর স্ট্রবেরি লিপস্টিক। আমি আসলে লিপস্টিক পরি না, তা আপনারা যারা রেগুলার আমার চ্যানেল দেখেন, ভিডিও দেখেন, সবাই জানেন। সো এই যে দিয়েছে, আমেনা খুশি হয়ে যাবে। আর এই যে দেখো একটি ক্যাপসুল আমাকে দিয়েছে, যেন আমার ভিটামিনের অভাব আমি যেন খেতে পারি। আপনারা কি তাই বিশ্বাস করছেন? না, এটি আমার ছোট ভাইয়ের বউ ফাড়া দিয়েছে আমেনা বুড়িকে। চলুন দেখি। ওয়াও, একেবারে কিউটি কিউটি একটি পেন্সিল লিপস্টিক, অসাধারণ। আমেনা দেখে অনেক খুশি হয়ে যাবে, অনেক খুশি হবে পেন্সিল লিপস্টিকটি দেখে। তারপর এই যে আমার ছোট ভাইয়ের বউ ফাড়া, ওর জন্য কত 1 2 3 4 5 6 7 8 9 10 10 পেয়ার ছোট ছোট ক্লিপ পাঠিয়েছে, ওকে মাথায় লাগিয়ে ছবি তুলে ওদের দেখাবো, ওরা খুশি হবে। আর এরপর এই যে অনেকগুলো ব্রেসলাইট, যা হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছে। তো এই যে এইগুলো দিয়েছে। এখন আমার ছোট বোনও কক্সবাজার গিয়েছে, ও আমেনার জন্য এনেছে না আমার বড় বোন কক্সবাজার থেকে এনেছে। আসলে আমাকে বলেছে, আমার খুব একটি মনে নেই। এই যে দেখুন, এই যে গলার মালা, ব্রেসলাইট, ওয়াও। এই যে দেখুন হেয়ার ব্যান্ড, এই যে আমেনা বুড়ির জন্য হেয়ার ব্যান্ড, হেয়ার বাবল, এই যে অনেক 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 কিছু দিয়েছে। আমি তো ভাই পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি। তো চলুন আমরা একটু দেখি যে কোন কোন জিনিসগুলো আসলো ছোট বোনের বাসা থেকে। এই যে পেঁয়াজের বেরেস্তা, শ্বশুর বাড়ি থেকে মুগ ডাল, তারপর বড়ি পছন্দ করি বলে অনেকগুলো বড়ি দিয়েছে আমাকে। এখানে 2 কেজি বড়ি আছে পুরোপুরি। খুবই 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 আমার মনে অনেক বেশি খুশি। আমি আমার খুশিটি আসলে ধরে রাখতে পারছি না। এই যে পাটালি নেই, তাই পিঠা খেতে পারছিলাম না। তাই যেভাবে পেরেছে, এখন বর্তমানে যশোরে অরিজিনাল পাটালিটি হয় না, ওরা অর্ডার করে বানিয়ে দিয়েছে, কারণ আরও 1 মাস পরের থেকে অরিজিনাল পাটালি বানানো হবে। এখন নাকি গুড়ে চিনি মিশিয়ে ওরা 2 নাম্বারই করে বানাচ্ছে। তাই আমাকে অর্ডার করে ওরা দাঁড়িয়ে থেকে এই জিনিসটি বানিয়ে দিয়েছে। অনেকগুলো বীজ দিয়েছে গার্ডেনিং করে বলে আমার অনেক বেশি আনন্দ লাগছে, যা বলেও বোঝাতে পারবো না। আমেনা বুড়ির জন্য অনেকগুলো হেয়ার বাবল, লিপস্টিক পছন্দ করে দিয়েছে। তারপরে এই যে ওদের জন্য জামা, সোয়েটার, আসলে যে যেমন পেরেছে তার ভালোবাসাটুকু এই যে দেখুন আমাদের সাথে শেয়ার করেছে। এই জিনিসগুলোতেই কিন্তু আমার টেবিল ভরে গেছে। দেশে না গিয়েও দেখুন যে আমি কত জিনিস কালেক্ট করেছি। এবার বুঝলেন? আপনারাই বলুন, সোনার হরিণ কি পেলে এত বেশি খুশি হয়? আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে এত চমৎকার জিনিস দিয়েছে। আমি এখন সবাইকে একটি জিনিস বলবো, আপনাদের অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। সবার ভালোবাসাতে আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আমার জন্য এই জিনিসগুলো পাঠিয়েছেন। অবশ্যই আমি কালাই যে বড়ি, কুমড়ো বড়ি দিয়ে আগামীকালকেই কই মাছ রান্না করে খাবো। আমার ছোট বোনকে অনেক ধন্যবাদ, পেঁয়াজ বেরেস্তাটি করে দিয়েছে, আর শরীর ভালো না, তাই আমার ভাতিজা বউ নয়নমণি করে দিয়েছে, ওকে অনেক ধন্যবাদ। আমাদের আমেনা বুড়ির জন্য ড্রেস পাঠিয়েছে, আমেনা খুব পছন্দ করে পার্টি ড্রেস। তারপর এই যে ছোট ভাইয়ের বোন ফাড়া, ওরা জিনিসগুলো পাঠিয়েছে। ওদের সবার ভালোবাসা আমি পেয়ে অনেক মুগ্ধ হয়ে গিয়েছি। দেশে না গিয়েও কত জিনিস পেয়েছি, আপনারাই বলুন। সবার আগে এখন ধন্যবাদ দিব আমাদের শিরিন ফুপুকে, যেই ফুপু আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, জিনিসগুলো প্যাক করব, মনে অনেক লাড্ডু ফুটছে। আল্লাহ হাফেজ।